কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার আর ঘুম থেকে উঠে এদিকে স্নানটা করে চলে আসলাম। আর দেখো শিব ঠাকুরকে কী পরিমাণে যে পিঁপড়ে ধরেছে, পিঁপড়ের কামড়ে সারাটা রাত্রিবেলা যে শিব ঠাকুর কীভাবে ছিল। এদিকে কালকে তো ইচ্ছে মতো ঘি মধু দই দুধ দিয়ে স্নান করিয়েছি, যার কারণে আমার ঘরে তো এমনিতেই পিঁপড়া, কোনো কিছুই রাখা যায় না। আর দেখো এদিকে শিব ঠাকুরকে যেহেতু ঘি মধু দিয়ে স্নান করালাম জন্য এত পরিমাণে পিঁপড়ে ধরেছে শিব ঠাকুরকে। আর কি করব বলো তো, ঘি মধু দুধ দই ছাড়া তো শিব ঠাকুরের মানে স্নানটা অসম্পূর্ণ। আর এদিকে স্নান করালাম সকে সকে মানে সব কিছু দিয়ে, আর এদিকে দেখে এখন পিঁপড়ে ধরে আছে, এটা দেখে তো ভালোই লাগছে না। সেদিনও মানে গত সপ্তাহে এরকমটা কিন্তু করেছিল। এমনিতে একটা কিছু রাখা যায় না, আর তাহলে বুঝো ঘি মধু মানে দইয়ের ভাণ্ডার পেয়েছে, এখানে তো আসবেই। তো ফার্স্টেই আমি দেখো একটা বালতি নিয়ে নিলাম, কারণ এগুলো তো নদীর জলে ফেলা হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। তো গত সপ্তাহে আমি এভাবে স্নান করিয়েছি। আর শিব ঠাকুরকে স্নান করাতে বসলে না প্রায় আমার মনে হয় ঘন্টাখানিক লেগে যায়। বাপরে বাপ, ভালো করে তো পরিষ্কার করতে হয়, না হলে আবার যদি শিব ঠাকুরের গায়ে লেগে থাকে তাহলে দেখবে আবারও পিঁপড়ে চলে আসবে। তো এদিকে এই যে ফার্স্টে আমি নুন দিই আর ত্রিশূলটাকে ভালো করে একদম জল দিয়ে ধুয়ে এবার একটা রুমাল নিয়ে ভালো করে ভিজিয়ে মুছে নিচ্ছি। তারপর এদিকে দেখো সর্প, মানে আগে এখন আমি সর্পটাকে মানে তুলে নেব। তাহলে সর্পটার মানে মাঝখানে না দুইটা পেঁচ দেওয়া, যেহেতু ওটা তো তার কারণে কিন্তু সর্পটা আগে আমি তুলিয়ে নিয়েছি, না হলে তো এটা পরিষ্কার করা যাচ্ছে না ভালো করে। আর শিব ঠাকুরকে প্রণাম করছি বারবার যে ভুল হলে ক্ষমা করে দিও। এখন ভালো করে পরিষ্কার করতে গেলে তো আমার এইভাবে মানে মানে তুলতেই লাগবে। সর্পটা আলাদা করে রাখলাম, নন্দী মহারাজকে আলাদা করে রাখলাম। তো এদিকে দেখো শিব ঠাকুরকে ফার্স্টে হাতে নিয়ে এভাবে পরিষ্কার করতে পারছি না, ঘি মধু একদম পুরো চাক্কা হয়ে যেন বসে আছে। তো এদিকে আবার মনে হচ্ছে মানে ভয় ভয় লাগছে হাত থেকে যদি আবার বালতির মধ্যে পড়ে যায়, তো যার কারণে আমি বলটার মধ্যে নিয়ে নিয়েছি। তো এবারে দেখো খাতাটাকে পরিষ্কার করে নিচ্ছি, দেখবে পুরো এক বালতি হয়ে যাবে। সেদিনও এরকম হয়েছে। তো এটা তোমাদের দাদাভাই কিন্তু নদীতে গিয়ে ফেলে আসবে, এটা আমি ফেলতে আর যাবো না। আর যে কোনো পুজো বালি ঘরে দিলে না, এবার বিপত্তারিণী পুজো দেই বা লক্ষ্মী পুজো দেই, পুজোর যা যা জিনিসপত্র পড়ে সবগুলো কিন্তু আমাদের নদীতেই কিন্তু ফেলা হয়। তো এদিকে দেখো এবারে ফার্স্টে তো খাতাটাকে আমি ভেবে মুছছিলাম, তারপরেও মানে জল দিয়ে ধোয়া যেন হচ্ছে না, তো রুমাল একটা নিয়ে নিলাম, যার কারণে রুমালটা দিয়ে কিন্তু সহজে মুছা যাচ্ছে। তারপরে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে বেশ হয়ে যায়। তো এদিকে দেখো এবারে রুমালটা ওইখানে জায়গা মতো রাখলাম, এবারে আবার একটুখানি জল দিয়ে দিলাম, এবারে তো পুরো পরিষ্কার হয়ে গেছে। এবারে শিব ঠাকুরকে একদম বলের মতো তো জল দিয়ে রাখলাম, শিব ঠাকুরকে 2-3 বার করে স্নান করিয়েছি। কি করব, ভালো করে পরিষ্কার করতে গেলে তো এটাই করতে হয় বলো। তো মানে আগের দিন যেরকম একটা শিব ঠাকুরকে স্নান করাতেই হয়ে যায়, পরের দিনকে আবার এই পরিষ্কার করতে আসলে একটা ইয়ে। তো এদিকে দেখো এবারে রুমাল দিয়ে ভালো করে একটু ঘষে শিব ঠাকুরকে মানে ভালো করে দেখো পরিষ্কার করে দিচ্ছি। তারপরে বলের জল ফেলে দিয়ে আবারও কিন্তু পরিষ্কার জল দিয়ে স্নান করিয়েছি। তো যাক, অবশেষে অনেকটা সময় খাটুনি খাটার পর শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি। এবারে শিব ঠাকুর একটু শান্তি পাবে। পুজো দেওয়ার পর্ব কমপ্লিট হলো। আর শিব ঠাকুরকে স্নান করাতে গিয়ে যে কতটা সময় লাগলো, কালকে তো একদম বেশি করে ঘি মধু দুধ দই দিয়ে স্নান করালাম, এটারই আজকে গিয়ে বোঝা যাচ্ছে এত পরিমাণে শিব ঠাকুরকে পিঁপড়ে ধরেছে। আমার ঘরে তো এমনিতেই পিঁপড়ে তোমরা জানো, তার উপরে যে দুধ দই ঘি মধু থাকে তো একদম আঠা হয়ে যেন শরীরে লেগে থাকে। তো এগুলো পরিষ্কার করতে গিয়ে কতটা সময় লাগলো, আমি বলছি যে শিব ঠাকুরে এখন একটু শান্তি পেলো, যেইভাবে শরীর মানে ইয়ে হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করতে গিয়েই কতটা সময় লাগলো। তো যাক, পুজো দেওয়া তো হয়ে গেছে। আর সকালবেলা এমনিতে স্নানটা করে আসলাম, মাথায় একটু শ্যাম্পু করতাম, কারণ দুদিন যাবত মাথায় এত পরিমাণে তেল দিচ্ছি। তো তেল আর গরমের মধ্যে রোদটা যখন উঠে আরও যেন গরমটা বেশি লাগে। তো পরে তো আবারও স্নান করব। এখন এমনিতে সকালবেলায় উঠে বাসি ঘর দূর ঝাড় দিয়ে তারপর স্নানটা করে এসে পুজোটা দিলাম। পুজোর বাসন কুসন ফেলে রাখলাম, কারণ মানে বাসন মাজার সাবানটা নেই। স্রাব দিয়ে বাসন মাজলে না ওই যে একটা তেল তেল হয়ে থাকে, ওইটা যেন উঠতে চায় না। তো তোমাদের দাদাভাইকে আমি বলতে ভুলিয়ে গেছি কালকে, অন্য জিনিসের কথা বলেছি কিন্তু ওই সাবানটার কথা ভুলে গেছি। তো বলেছি আমাদের পাড়ার দোকান থেকে সাবানটা নিয়ে আসার জন্য। তো এদিকে ওই ঘরের বিছানাপত্র কোনো কিছু তোলা হয়নি, কারণ তোমাদের দাদাভাই মাত্র ঘুম থেকে উঠলো। আজকে তো মঙ্গলবার, আর আজকে আমাদের এখানে খার্চি পুজো কিন্তু শেষ। আমাদের এখানে না, মানে আগরতলার কথা বলছি। তো যাওয়ার কথা ছিল খার্চি পুজোতে, কিন্তু যা পরিমাণে রোদ উঠে আর কালকের এই উপোস টুপোস থেকে আজকে ইচ্ছে হচ্ছে না যে খার্চি পুজোতে যাই। তো না হলে তোমাদের দাদাভাই কিন্তু বারবার বলছে চলো একটু মানে গিয়ে আসি, মানে রেল দিয়ে যাবো। আমি তো আবার গাড়ি জার্নি করতে পারি না। কদিন এই মাকে ডক্টর দেখানো নিয়ে গাড়ি জার্নি করতে করতে আমার অবস্থা পুরো খারাপ। তো বলছে ট্রেন দিয়ে যাবে, তো তারপরেও যাওয়ার তো আমারই যেন ইচ্ছে হচ্ছে না যাওয়ার রোডদের জন্য। তো বলছে সকালে গিয়ে বিকালে চলে আসবে, কিন্তু ইচ্ছে যে হচ্ছে না। তো এখন তো ওই যে জল টল খাবো, খেয়ে তোমাদের দাদাভাইকে চা করে দেবো। আর সকালবেলা তো সেদ্ধ ভাত খাই, দুপুরের থেকে আমিষ যা কিছু রান্না করি করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বড় কাজ একটা শেষ করে নিয়েছি, পুজোর কাজটা। তো চলো হ্যাঁ। আর তোমাদের দাদাভাই বালতির মধ্যে যে ইয়ে করে রাখলাম, ওইটা আবার তোমাদের দাদাভাই নদীতে নিয়ে ফেলবে। ঠাকুরের জিনিস তো যেখানে সেখানে তো ফেলা যায় না। আমি ঘরে যে কোনো পুজোই দিই, বিপদনাশিনী পুজো বলো বা লক্ষ্মী পুজোর ইয়ে বলো, যে পুজোই দিই মানে সব কিছু আমরা কিন্তু নদীতে নিয়ে ফেলি। তো
তোমাদের দাদাভাইকে বললাম এটা মানে ফেলার জন্য। তো চলো এবারে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বসাই, ও তো ঘুম থেকে উঠে পড়লো। তো এদিকে চা বানিয়ে নিলাম। তো দুদিন যাবো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার আর চা খাওয়া হচ্ছে না। সোমবার দিন তো তোমাদের দাদাভাইও খাইনি, যেহেতু শিবের এখানে পুজো করেছিল, আর রবিবার দিনকে তোমাদের দাদাভাই চা খেয়েছিল, আমি খাইনি, যেহেতু আমার সকালবেলায় ওই ঘরদোর মোছামাছি করে স্নান করে এসে পুজোতে বসি, তো যার কারণে আমার চাটা আর খাওয়া হয় না। তো এদিকে আজকে কিন্তু দুদিন পরে আবার চাটা খাওয়া হলো। তো এদিকে চাটা খেয়ে তারপর এদিকে দেখলেই যে আমার জায়ের মেয়ে আসলো, তো ওইদিকে বসে খেলা করছে, আর আমি এদিকে এখন সেদ্ধ ভাতটা করে নিচ্ছি। কারণ শিবের যে উপোসটা করি আমি, পরের দিনকে কিন্তু এক সেদ্ধ ভাত খেয়ে পারনোটা করি, তারপর দুপুর থেকে কিন্তু আমিষটা খাওয়া হয়। এবারে সেদ্ধ ভাতটা বসিয়ে ভাবছি এখন আমি ঘরটা গুছিয়ে রাখবো। আর আমার ঘরে আবার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, তারপর ওই কস্তুরি মেথি, মিট মশলা তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো ও আবার পাড়ার দোকান থেকে দেখো এগুলো নিয়ে আসলো। তো শুকনো লঙ্কা আনলেই না আমার ঘরে ফার্স্টে কিন্তু আমি শুকনো লঙ্কাটা আগে মানে রোদে দিয়ে মুচমুচে করে নিই, না হলে ভাজা বড়ার সাথে খেতে বলো আর তরকারি পাতির মধ্যে দিতেও দেখবো ভালো লাগে না যদি একদম নেতিয়ে থাকে। তো এদিকে যে শুকনো মরিচটা কিন্তু এখন রোদে দিয়ে দেবো। আর এদিকে তো বললাম কস্তুরি মেথি তো আমার যা কিছুর মধ্যেই দেবে, আমার ভালো লাগে বেশ খেতে। আর মিট মশলাটা আমরা মানে মাংস টাংস রান্না করলেই তখন গিয়ে মিট মশলাটা ইউজ করি। তো আমার ঘরে মিট মশলাটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো যাক, এদিকে শুকনো লঙ্কাগুলো তো এবারে দিয়ে দিলাম রোদে। তারপর এদিকে ওই যে ঠাকুরের বাসনকুসন পড়েছে, এই বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে আমার ভীম সাবানটা শেষ হয়ে গেল, তো এদিকে তাই তোমাদের দাদাভাই সাবানটাই নিয়েছিল, এটা তোমাদের আর দেখাতে মনে নেই। তো এদিকে দেখো এবারে ও আমার সাথে বসে বসে মানে দেখছে আমি যে কাজ করছি, ও বলছে ও নাকি কাজ দেখছে, আমাকে বলছে এত পাকা পাকা কথা বলে। তো যাক, এদিকে ওর সাথে কথা বলছি, আর এদিকে আমি তোমরা তো আমার সাথে আছোই, আর এদিকে আমি পুজোর বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু ওই যে পুজো দিয়েছি প্লাস হলো গিয়ে ঘি মধুর একটা হয়েছে, আমার হাতে টাতে লাগলো, তো সমস্ত বাসনকুসনের মধ্যে হলো। তো এখন স্রাব দিয়ে না আমি মানে ধুয়ে যেন পরিষ্কার করতে পারবো না, যার কারণে ভাবলাম যে না, সাবানটা দিয়ে না ধুলে না হবে। এমনিতে ঠাকুরের সাবান আমি সবসময় বিম দিয়ে মাজি। তো ওই যে কালকে সাবানটা শেষ হয়ে গিয়েছিল, তো তোমাদের দাদাভাইকে এখন বলাতে ও নিয়ে আসলো। আর কালকে রাত্রিবেলায় বলতে ভুলে গেছি মানে বাজার থেকে নিয়ে আসার জন্য, তো ভুলে গেলাম, না হলে আরও এক দুটো জিনিস কিন্তু ঘরে আনিয়েছিলাম। সব সময় না সব কথা যেন আমার খেয়াল থাকে না, জানো তো। তো এদিকে সাবান দিয়ে ধুলে যে একটা পরিষ্কার হয়, আমি স্রাব দিয়ে ধুতে পারি না, বিশেষ করে স্রাব দিয়ে তো আমার বাসন ধোয়ার অভ্যাস নেই, তাই জন্য মানে খুব কমই আমার মাঝে মধ্যে যদি এরকম স্রাব দিয়ে ধুই, তো স্রাব দিয়ে খুব কমই আমার ধোয়া হয়। তো এদিকে দেখো বাসনগুলো ধুয়ে রাখছি, কারণ আবার তো এদিকে সন্ধ্যার পুজো আছে। তো এদিকে বাসনগুলো এখন কিন্তু ধুয়ে নিলাম, আর ওইদিকে আমি যেহেতু পা ধুলাম, ও নাকি পা ধুবে, তো আর কি এদিকে ও পা ধুয়ে নিয়ে এলো। তারপর ঘরে এসে এই যে দেখো এবারে কাটাকুটি করে নিয়েছি। আজকে তো যে কদিন যাবত না আমার ঘরে নিরামিষটাই বেশি খাওয়া হচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই বলছে চিকেন আনবে, তো এদিকে বাঁশকুড়ুল, আলু, তারপর পেঁয়াজ, রসুন, তারপর আদা সমস্ত কিছু কিন্তু আমার কাটাকুটি হয়ে গেছে। এদিকে দেখি কোটোর মধ্যে তেল নেই, এবারে তেলটাও নিয়ে নিচ্ছি, কারণ রান্না করতে এসে যদি দেখি তেল মশলা নেই তাহলে মাথাটা দেবে মানে বিগড়ে যায়। আর আজকে তো মঙ্গলবার, আমার ঘরের সমস্ত কাজকর্ম দেখবে লেট করে হবে, অথচ উঠে গেছে কিন্তু সকাল সকাল। শিবের যেহেতু শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করবো, তারপর পারনা করব, তো তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পুজোটা দিয়ে নিলাম। তারপরেও দেখবে আজকে এরকমটা কিন্তু হবেই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই এদিকে আস্তে আস্তে ওইদিকে তোমাকে বলেছে চিকেন নিয়ে আসবে, তো আমি এদিকে আবার পোলাওর আয়োজন করে নিয়েছি। সকালের জন্য তো সেদ্ধ ভাতের করেছি, আর এদিকে দুপুরের জন্য এখন পোলাওটা করে নেব। তো এদিকে দেখো ঘিটাও নিয়ে নিলাম। এবারে তো প্রেশার কুকারের মধ্যে আমি একদম মানে পোলাওটা করে নিই, আগে তো পারতাম না, আগে করার মধ্যে করতাম, তো আরেক ঝামেলা করার মধ্যে করতে গেলে এখন আমি প্রেশার কুকারের মধ্যেই করে নিই। তো আজকে ঘরে আবার কাজুটা নেই, তো কাজুটা মানে পেতাম ওই মিক্স যে ড্রাই ফ্রুটগুলো হয় ওগুলোর মধ্যে কিন্তু কাজুগুলো আছে, তো এখন আবার কে একটা একটা করে নেবে। আর এমনিতে কাজের প্যাকেটটা যে আলাদা, ওই প্যাকেটের কাজুটা শেষ, তো যার কারণে বাদামটা দিয়ে করা হচ্ছে। তো এদিকে ভালো করে কিন্তু ঘিয়ের সাথে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, গোবিন্দভোগ চাল দিয়ে এটা করছি। তো এদিকে দেখো মানে ভাজাটা হয়ে গেলে তারপর তো পরিমাণ মতো জল দিয়ে এদিকে বসিয়ে দেবো। আর এদিকে ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু আজকে মঙ্গলবার বাড়িতে আছে, ওকেই বলবো মাংসটা রান্না করার জন্য। তো এদিকে ভাবলাম আমি ওকে একটু কাজে গিয়ে দিই, এই যে আলু, পেঁয়াজ, তারপর গোটা পেঁয়াজ দিয়েছি, গোটা রসুন দিয়েছি, বাঁশকুড়ুল, এগুলো আমি একটু ভাজি করে নিই, তাহলে ওর মানে মাংসটা রান্না করতে গেলেও বেশ সুবিধা হবে। তো এদিকে দেখো এই যে আমার এগুলো তো ভাজি হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিয়ে আর ইয়েটা তো দিয়ে রাখলাম, পোলাওটা যে হচ্ছে। এদিকে এবারে বসে পড়েছি কিন্তু খাওয়া দাওয়া করতে, মানে শিব ঠাকুরের যে উপোস করলাম পারনোটা করতে। তো এখানে যা ভাত আছে এই ভাতটাই কিন্তু দুজনে মিলে খেয়ে নিলাম। তারপর এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে আসলো, তো একটা ধোয়া দিয়ে মানে ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু আরও 2টা ধোয়া দেবো। আর এদিকে দেখো আজকে মাংসের মধ্যে মনে হচ্ছে তেলটা একটু বেশি। আমার ঘরে মানে মাংসের মানে মাছটা কিন্তু খুব কম খাওয়া হয়, মাংসটাই বেশি খাওয়া হয়। তবে এই কদিন যাবৎ মানে মাংস আমার ঘরে প্রায় মনে হয় 15-20 দিন হয়ে যাবে আমার ঘরে মাংসটা আনা হয়নি, না হলে বেশিরভাগই কিন্তু আমরা মাংসটা খাই, যেহেতু আমি মাছটা পছন্দ করি না। তোমাদের দাদাভাই এবার মাছটাই বেশি খেতে পছন্দ করে, কিন্তু ওর একার জন্য আর নিয়ে আসে না, আমি যে মানে খেতে পারি না তাই। তো
তো এদিকে আজকে তাই নিয়ে আসলো, বলছে অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। মাঝখানে একদিন খেয়েছিলাম বিরিয়ানি, কিন্তু এটা তো ঘরে বানাইনি, এমনিতে বাজারের কিনা বিরিয়ানি। তো তোমার দাদা তো বলছে তাই জন্য আজকে মাংসটা নিয়ে আসি, কতদিন হয়ে গেলো, মনে হয় 20-22 দিন হয়ে যাবে। তারপর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো যে রোদে দিয়েছিলাম, তো এবার এই যে শুকনো লঙ্কাগুলোকে এখন কোটোর মধ্যে রাখছি। আর তোমাদের দাদাভাইকে মশলাপাতি তো সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। এবারে আমি যাব ওই ঘরে, মানে বেডরুমে গিয়ে ওই যে বিছানাপত্র ভাবছি আজকে একটু রোদে দেবো। তো একবার ভাবছি বিছানাপত্র রোদে দেবো না কি দেবো না, মানে বুঝে উঠতে পারছি না কী করবো কী না। আর আরও সকাল সকাল দিতে পারলে ভালো ছিল। তোমাদের দাদাভাই তো একবার বাজারে গিয়েছিল, তারপর ও আর একটা কাজে গিয়েছিল, ওইখানেই প্রায় মানে 3 ঘন্টার মতো লেগে গিয়েছিল। ওই একটা কাজে যে গিয়েছিল, মানে 3 ঘন্টা না, মানে 2 ঘন্টার মতো। তো শেষে মানে অনেকটা বেলাও হয়ে গেল। তো এখন গিয়ে আবার বিছানাপত্র রোদে দেবো, বুঝে উঠতে পারছি না। তো দেখা যাক কী করি। আর এদিকে দেখো এবার আমি ওই যে শসা লেবু এগুলো কেটে নিচ্ছি। দুপুরবেলায় খেতে বসে আবার কে কাটবে এগুলো, যার কারণে আমি কিন্তু শসা লেবু একসাথে কিন্তু কেটে রাখছি। এদিকে দেখো লেবুটাও কেটে নিয়েছি, একসাথে 2টা লেবু কেটে নিয়েছি, যাতে কালকেও চলে যায়, আর না হলে আবার কালকে কাটতে লাগবে। আর এদিকে শসাটাও মানে নিয়েছি, ওই যে ওইটা দিয়ে মাছের আজ যে আমি যেটা দিয়ে ফেলি ওইটা দিয়ে কিন্তু শসার খোসাটাও আমি ছাড়াই। তো এই যে শসাও আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোকে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আগে আমার বাবু না, মানে আমার বাপের বাড়িতে কথা বলছি, এরকম শসা টমেটো লেবু সব কিছু দিয়ে না একটা স্যালাডের মতো বানাতো, একদম মেখে ঝুঁকে কী যে টেস্ট হতো গো। ঝোলটা একদম মানে দেখবে একটা মাখলে তো শসার জলটা বেরোয় না, ওই ঝোলটা পিয়ে খেয়ে নিতাম, এতটা ভালো লাগতো। ওই কাটছি আর ওই কথাগুলো মনে করছি। আর তোমার দাদা তো এদিকে চিকেন বসিয়ে দিল, আর ও যেহেতু চিকেনটা করছে, আর আমি এদিকে তো বাইরে এসে ওই যে বালিশগুলো রোদে দিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই 2 দিন যাবত বলছে ঘাড় ব্যথা করছে, আর আমরা বাঙালিরা দেখবে ঘাড় ব্যথা করলে ফার্স্টে কিন্তু ডক্টরের কাছে চলে যায় না, আগে আমাদের মানে এটা খাটিয়ে নেই, মানে ওই যে আমাদের যে আলাদা একটা বুদ্ধি, ওই যে বালিশপত্র রোদে দেওয়া, এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে দেখি ঠিকঠাক হয় কিনা, তারপর গিয়ে কিন্তু ডক্টরের। তো বালিশগুলো রোদে দিয়ে দিলাম, তারপর একটুখানি নিয়ে নিলাম ঠান্ডা। তো এত পরিমাণে রোদ, তার উপর গরম, আর এদিকে সংসারে তো কাজ করতে গেলে তো এই কষ্ট হবে। এখন বাজে 12টা 22, আর এই মাত্র আমি মোবাইল হাতে নিলাম, মানে ভিডিও তো শ্যুট করছি, কিন্তু ওই যে একটু সময় করে যে মোবাইলে কাজ করব সেটা আর হচ্ছে না। তো এই মাত্র ইউটিউবে ভিডিও আপলোড করলাম, আর ফেসবুকেরটা এখন পর্যন্ত করতে পারিনি। এখন একটু ঠান্ডা খাচ্ছি, মানে কাজে যেন শেষ করতে পারছি না। আর মঙ্গলবার দিন হলে না এরকমটাই আমার সাথে হয়, মঙ্গলবার দিন দেখবে কোনো কাজ ঠিক মতো হয় না। বিছানাটাও এখন পর্যন্ত তোলা হয়নি, বালিশগুলো দিলাম রোদে। আর এদিকে মাংসের সব জোগাড়যন্ত্রী করে দিলাম। সকালবেলায় তো সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, আর নিয়ে আসলো মাংস। এবার অনেক দিন বাদে আমাদের ঘরে মাংসটা হচ্ছে। মাঝখানে একদিন খেয়েছিলাম বিরিয়ানি, তো আমার ঘরে রান্না হয়নি, এটা বাজার থেকে কিনে এনে। কিন্তু আমার ঘরে মাংসটা বেশ অনেক দিন হয়ে গেল। আমার ঘরে তো মাছটা কম খাওয়া হয়, যেহেতু আমি মাছটা বেশি পছন্দ করি না। তো মাঝখানে তো আবার মাছ খাওয়া হয়েছিল, তো মাংসটা এবারে কম মানে হয়েছে। তো আজকে অনেকদিন পরে, বিশেষ করে কী বলো তো, এই মাসে তো আমাদের নিরামিষটা বেশি পড়েছে, বিপদনাশিনী পুজো, তারপর প্রত্যেক সপ্তাহে 3 দিন করে নিরামিষ, শুক্রবার, তারপর রবিবার, সোমবার, এই করা আর হচ্ছে না। তো এদিকে তোমার দাদাভাই মাংসটা রান্না করছে, আর আমি সব কিছু জোগাড়জান্তি করে দিলাম। তোমাদের সাথে যদি মানে সব কাজ যে করলাম এগুলো যদি ভিডিওতে শেয়ার করি, ভিডিও মানে পুরো শেষ হয়ে যাবে। ভিডিওতে মানে অনেক মানে ভিডিও করেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এত কাজ। তো সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না, সব কাজ তুলতে গেলে মনে হয় 2-3 ভিডিও আমার হয়ে যাবে। তো যার কারণে কিছু কিছু কাজ, যেরকম ফ্রিজ পরিষ্কার করা, ফ্রিজটা একটু গুছানো, ফ্রিজ ডিপ ক্লিন করে নিই, এমনিতে পরিষ্কার করলাম আর একটু গুছালাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপর নিচের তাকগুলো একটু মুছে কোটোকাটিগুলো একটু পরিষ্কার করলাম। তারপর বাসন কতগুলো করে ধুলাম, এগুলো তো তোমাদের সাথে করে নিই, এগুলো শেয়ার করলে অনেক কাজ। তো তোমাদের দাদাভাই বলছে ঘাড় ব্যথা হচ্ছে, তো তাই জন্য বালিশগুলো রোদে দিলাম, কিসের থেকে তো বুঝতে উঠতে পারছি না। তো বালিশগুলো আপাতত রোদে দিলাম, বিছানাটা রোদে দিতে পারলে ভালো ছিল, কিন্তু রোদটা এখন দেখি একবার রোদটা মানে হচ্ছে, আবার রোদটা চলে যাচ্ছে। তো তাই জন্য আর বিছানাটা রোদে দিলাম না, সকাল সকাল দিলে ভালো হতো। আর আমার অবস্থা দেখো, ঘেমে ঘুমে কী অবস্থা, আজকে সেলাইয়ের কাছে যাবো না, কারণ এখন পর্যন্ত কাজই শেষ করলাম না। তারপর তোমাদের দাদাভাই ওই ড্রাগন গাছটা একটু বেঁধে দেবে, তো ওইখানে আবার আমি না থাকলে হবে না, এমনিতে তো পরে আমি স্নান আবার করবোই। আর এদিকে ঘরের কাজকর্ম আছে, আজকে দুপুরের মানে রান্নাবান্না শেষ হতে হতে আমাদের মনে হয় 1টা বেজে যাবে। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া, স্নান, এদিকে ড্রাগন গাছ তোমাদের দাদাভাই করবে, তো এখানে অনেক কাজ। তারপর এই ঘর গুছাবো, অনেক কাজ। দেখো বাসন কবার করে যে বাসন আজকে ধুয়েছি 2-2বার করে। আর এই যে এই নিচের তাকগুলো একটু গুছিয়ে দিয়েছি পরিষ্কার করে, এত পরিমাণে আরশোলা। আর এই জায়গাটাও মুছে পরিষ্কার করলাম। আর এদিকে ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করলাম, মানে ডিপ ক্লিন না, এমনিতে পরিষ্কার করেছি। ফ্রিজের মধ্যে তরকারি পাতি রেখে এটা ওটা বাপরে বাপ। এদিকে শশার লেবুটা কেটে রাখলাম, এই যে দেখো যা ফেলে দিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম। এদিকে জলের বোতল দিয়েছি ফ্রিজের মধ্যে, জলও রাখার জায়গা নেই এতদিন যাবত, তাহলে বুঝো কী অবস্থা। তো ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, এবারে যেন একটু শান্তি পাচ্ছি।
তো তোমাদের দাদাভাই মাংসটা রান্না করাতে আমার একটু ভালো হয়েছে, না হলে এটাও আমার করতে হতো। আজকে পুরো মানে অবস্থা আমার খারাপ হয়ে আছে, আর গরমের জন্য আরও জন্য ভালো লাগছে না। তো চলো এবার এটা খাই, খেয়ে তারপরে এই ঘর তোর গিয়ে গুছাই। দেখো এই জিনিসগুলো তো তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, ওই জিনিসপত্র মানে এক সাইড থেকে আরেক সাইডে নেওয়ার জন্য। তো এই যে চাকাগুলো, তো এগুলো আজকে ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো লাগিয়ে দেওয়ার জন্য, কারণ না হলে এগুলো লাগানো তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছে না। তো আজকে যেহেতু মঙ্গলবার বাড়িতে আছে তাই জন্য বললাম। এদিকে ওকে বলেছি আজকে বিছানাপত্র রোদে দেবো না, না ও বলছে দিয়ে দাও, যেহেতু আমি বাড়িতে আছি বৃষ্টি আসলে আনা যাবে। তো আমি বলছি সকালবেলা দিলে তো ভালো ছিল, তাহলে রোদটা ভালো করে লাগতো। আর সকালবেলা যে ওকে বলবো, ও তো ব্যস্ত ছিল কাজের মধ্যে, কিভাবে দেবে। তো যার কারণে এখন দিয়ে দিলাম, জানি না কতটুকুনি রোদ লাগবে, তবে এখন তো রোদের তাপ বেশি, ঘন্টাখানিক লাগলেই হবে। এদিকে বিছানার যা যা ছিল সমস্ত কিছু নামিয়ে নিলাম, আর সাইড দিয়ে কেরোসিন দিয়ে দিচ্ছি। কেন বলো তো, বিছানাটার মধ্যে কতদিন যাবত দেখছি পিঁপড়ে পিঁপড়ে, তো বুঝে উঠতে পারছি না পিঁপড়েটা কেন। আর আমার বিছানার মানে খাটের নিচটা না আগে পুরো খালি ছিল, আর এখন জিনিসপত্র রাখা ভরা। তো এই জিনিসপত্রগুলোও বের করব, এগুলো আবার ভালো করে পরিষ্কার করে আবার খাটের তলটা পরিষ্কার করে এই জিনিসপত্রগুলো রাখবো। বুঝে উঠতে পারছি না পিঁপড়েটা কোথা থেকে আসছে। আর এদিকে দেখো মডুলার ডয়ারের উপরে জায়গায় আমার ঢাকা মানে ইয়েটা ছিল, নাইটির টুকরোগুলো দিয়ে যে আমি ঢাকা দিয়ে রাখতাম, ওইগুলো না একটু হালকা পাখাটা চালালেই দেখবে মানে উড়ে যায় যেন, আর আমার ফটোফ্রেমটাও পড়ে যায়। তো যার কারণে এই যে সোফা কাভারের যে বাড়ি এটা ওইটা দিয়ে দিলাম, তাহলে আর নড়বে চড়বে না। তো এদিকে দুইটা প্লেট দিয়ে উপরে এই যে আমার গাছগুলো থাকে, মানি প্ল্যান্ট, আর এদিকে হলো গিয়ে তোমার এই স্পাইডার প্ল্যান্ট। তো আমি তো সবসময় ঘর সাজাতে পছন্দ করি, তোমরা জানোই, মানে সবসময় চেষ্টা করি কীভাবে কি নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো। জানো তো আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে, এক একজনের থাকে না এক একটা জিনিসের প্রতি নেশা। তো এদিকে এবার আমাদের ফটো ফ্রেমটাও ভালো করে একদম মুছে নিচ্ছি, আর এই ফটো ফ্রেমটা পিছনে রাখতে গেলে যেন পড়ে যায়, যার কারণে এই ইয়েটা নিয়েছি, তাহলে হাওয়া লাগলেও আর এটা হবে না। আর অন্য জায়গায় রাখতে পারলে ভালো ছিল, কিন্তু জায়গা করতে পারছি না ফটো ফ্রেমটা কোথায় রাখবো। তারপরে এই ঝুড়িটা তো 20 টাকা দিয়ে এনেছিলাম, তো এই 20 টাকার ঝুড়িটাকে এখন কাজে লাগাচ্ছি, এটা এমনিতেই ফেলে রেখেছিলাম। তো টিভির এই সাইডটা দিয়ে ভাবলাম জিনিসপত্রগুলো লম্বাভাবে লাইন ধরে না রেখে এই ঝুড়িটার মধ্যে রাখলে তো বেশ ভালো হয়। তো এদিকে ডক্টর কবে দেখালাম, ওষুধ দিয়েছিল, এখান থেকে একটা মুখ ফাইলো, আমি কিন্তু খাইনি ওষুধটা, ট্যাবলেটটা খেয়েছি কিন্তু এই ওষুধটা আমি খাইনি। তো এটা ভিটামিন ওষুধ দিয়েছিল। আর এদিকে যে আমাদের ঘরের যে রুম স্প্রে এটা রাখলাম, আমাদের স্টুবিতে যে করি ওই পয়সার ডিব্বাটা এখানে রাখলাম, তারপর এদিকে ওই যে টোনারটা এখানে রাখলাম, আর আমার মানি প্ল্যান্ট গাছটাও এখানে রাখলাম, আর চশমার বক্সটা এখানে রেখেছি, পরে কিন্তু আবার এখান থেকে সরিয়ে নিয়েছি, ওই সাইডটা দিয়ে ফুলের টব রেখেছিলাম। তাই আমার বড় মশাই তো চিকেনটা রান্না করছে, তো আমি কাজগুলো করছি, আবার মাঝে মাঝে গিয়ে কিন্তু দেখছি। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে